আমার দুলাভাই দাবি করেন যে তিনি ১০ বছর ধরে একই মহিলার সাথে প্রেম করছেন, কিন্তু সেই মহিলা বলছেন যে তারা ১ দশকের বেশি কথা বলেননি। বছরের পর বছর আমার দুলাভাই জিম আমাদের বলতেন যে ব্রাডি নামের এক মহিলার সাথে তার এক গভীর সম্পর্ক। তার সাথে থাকার জন্য তিনি পরিবারের ছুটির দিনগুলো এজিক হুইয়ে যেতেন, আমাদের সামনেই ফোনে কথা বলার ভান করতেন, এমনকি দাবি করতেন যে ব্রাডি তার ফোনের প্ল্যানে যুক্ত। তিনি সবকিছুই জানতেন, তার শারীরিক সমস্যা, তার ভাগ্নিদের নাম, এমনকি তার কুকুর আঙুর খেয়েছিল এমন অদ্ভুত সব গল্পও। কিন্তু একটা সমস্যা ছিল, আমি নিজে কখনোই তার সাথে দেখা করিনি। বিয়ে বা পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠানে ব্রাডি কেন আসতে পারছে না, তার জন্য জিমের কাছে সবসময় কোনো না কোনো অজুহাত থাকত। পরিস্থিতি অদ্ভুত হয়ে উঠল যখন আমার স্বামী ফেসবুকে ব্রাডির একটি ছবি পেলেন, যেখানে তাকে একটি পার্টিতে একজন ফায়ার ফাইটারের সাথে চুমু খেতে দেখা যাচ্ছিল। জিম মাসের পর মাস ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপর তিনি হঠাৎ করেই আবার এমন আচরণ শুরু করলেন যেন তারা এখনও একসাথে আছেন। শেষ পর্যন্ত আমি আমার ছেলের জন্মদিনে আমন্ত্রণ জানানোর জন্য ইনস্টাগ্রামে ব্রাডিকে মেসেজ করার সিদ্ধান্ত নিলাম। তার উত্তরটি ছিল এক বিশাল বিস্ফোরণের মতো। তিনি আমাকে জানালেন যে ১০ বছর ধরে জিমের সাথে তার কোনো কথা হয়নি এবং ভবিষ্যতে কথা বলার কোনো ইচ্ছাও তার নেই। জিম সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি আমাকে তাকে ব্লক করার জন্য অনুরোধ করলেন এবং দাবি করলেন যে তারা কেবল নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যখন আমি ব্রাডিকে বললাম যে জিম তার জীবনের খুঁটিনাটি সব জানেন, তখন তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি আমাকে বললেন যে তার কাছে জিমের ফোন নম্বরটি পর্যন্ত নেই। তারপর আমরা আসল রহস্যটি খুঁজে পেলাম। ব্রাডি তার মাকে ফোন করলেন আর তার মা স্বীকার করলেন যে তিনি বছরের পর বছর জিমের সাথে যোগ রাখছিলেন, এমনি জীবন নিয়ে গল্প করার জন্য। বোঝা গেল মা তার মেয়েদের নিয়ে ভীষণভাবে আচ্ছন্ন এবং তিনি ব্রাডির জীবনের প্রতিটি ছোটখাটো ঘটনা জিমকে বলে যাচ্ছিলেন। এখন আমাদের সামনে এক ভয়ানক প্রশ্ন দাঁড়িয়ে আছে, জিম কি কেবলই বিভ্রান্ত, নাকি তিনি আসলে ওই মায়ের সাথেই গোপনে কোনো সম্পর্কে জড়িয়েছেন?